আপনারা ক্ষমতায় থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিধান আল্লাহটা চলুক। তাহলে রসুল কি মব সৃষ্টি করে ক্ষমতায় গেছেন? না, আমাদের ধর্মগুরুরা ইসলামটাকে নিজেদের মতো ব্যবহার করে ইসলামটাকে অগ্রহণযোগ্য, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অগ্রহণযোগ্য বলে চালিয়ে দিয়েছে। দেখুন, এখানে বেশ কয়েকটি কথা আছে। প্রথমত, হ্যাঁ, আমি একটি ইসলামিক ছাত্র সংগঠনের সাথে আছি। আমার মূল সংগঠন হলো হেজবুত তৌহিদ। কিন্তু ক্ষমতায় যাওয়ার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে পূর্ব শর্ত, আমাদের যেটা কথা, এটা হলো মব সৃষ্টি করে তো আসলে ক্ষমতায় যাওয়া যায় না। মব সৃষ্টি করে কি করা যায়? সর্বোচ্চ একজন মানুষকে হত্যা করা যায়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যায়, একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা যায়, সৃষ্টি করে সাময়িক কিছু স্বার্থ হাসিল করা যায়, স্বার্থ সিদ্ধি করা যায়, লক্ষ্য অর্জন করা যায়, কিন্তু মব সৃষ্টি করে ক্ষমতায় যাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হলো, ইসলামের ক্ষমতায় যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হলো একটা সোজাসাপটা কথা আছে যে ইসলাম নিয়ে যেহেতু আমরা দাঁড়াইছি, সেক্ষেত্রে আমাদের আল্লাহ যা বলছেন, রসুল যা করছেন, তার বাইরে যাইতে পারবো না। তাহলে রসুল কি মব সৃষ্টি করে ক্ষমতায় গেছেন? না। হ্যাঁ, তবে ক্ষমতায় যেতে হলে ক্ষমতায় যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হলো জিহাদ এবং কেতাল। তাহলে জিহাদ এবং কেতাল কি? এখন তো মবকে আমাদের ইসলামিক সংগঠনগুলো জিহাদ বানাই দিয়েছে। তো এই জন্য মানুষ যেহেতু রসুল বলছেন যে জিহাদ করো, তো এবার বলতেছেন তারা মবকেই জিহাদ বানাই দিয়েছে কিছু একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। এই জন্য সবাই ভাবতেছে মব করে ক্ষমতায় যাওয়ার। কিন্তু ইসলামের যেই ক্ষমতায় যাওয়া বা ইসলাম প্রতিষ্ঠা যে পূর্ব শর্ত, সেটা হলো একটা মনোজাগতিক পরিবর্তন, মনোজাগতিক বিপ্লব। মনোজাগতিক বিপ্লব বলতে আমি কি বুঝাই? সেটা হলো রসুল যখন আরবে আসতেন, তখন আরবে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, অন্যায় হচ্ছে, মানে যত কিছু কল্পনা করা যায় তত সব কিছু ছিল। আল্লাহর বিধান বহির্ভূত যত রকমের কাজ আছে সব কিছুই হইতো। তো তখন রসুল এসে কি করলেন? তিনি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। যারা এই কথা স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তাদেরকে নিয়ে রসুল মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষগুলো একই স্বীকৃতি দিল। তখন রসুল সেই রাষ্ট্রের প্রধান হলেন। আপনারা জানেন, গোত্রভিত্তিক রাষ্ট্র ছিল, এখনকার মতো সুগঠিত রাষ্ট্র ছিল না। সেই রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তখন রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত নিলেন, যুদ্ধ হলো, এরপরে আস্তে আস্তে ইসলামের প্রসার হয়েছে। তো ইসলামের পূর্ব শর্ত হলো মানুষ চাইতে হবে আমরা আল্লাহর বিধান চাই, মানুষকে বলতে হবে হ্যাঁ আমরা আল্লাহর বিধান চাই। যখন মানুষ চাইবে আমরা আল্লাহর বিধান চাই, তখন মানুষ নিজেই রাস্তায় নেমে আসবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার লক্ষ্যে। যেমন শেখ হাসিনাকে পতন করতে মানুষ একটা পয়েন্টে, একটা কমন জায়গায় এক হয়েছিল যে এই শেখ হাসিনার পতন করতে হবে, তখন মানুষ কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করলো। ঠিক রুশ বিপ্লবের সময় মানুষ জারতন্ত্রের বিরুদ্ধে কি হইলো? ঐক্যবদ্ধ হইলো যে জারতন্ত্র আমরা বিলুপ করব। তখন এসে সমাজতন্ত্র আসলো। ঠিক ইসলাম প্রতিষ্ঠার সূত্রটা কিন্তু সেম। আমরা মানুষের সামনে আল্লাহর বিধানটা তুলে ধরবো, আমরা তুলে ধরবো আল্লাহর বিধান দিয়ে যে আধুনিক রাষ্ট্র চলা সম্ভব। আমাদের ধর্মগুরুরা ইসলামটাকে নিজেদের মতো ব্যবহার করে ইসলামটাকে অগ্রহণযোগ্য, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অগ্রহণযোগ্য বলে চালিয়ে দিয়েছে। এই বইটার মাধ্যমে আমরা তুলে ধরেছি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান চলা সম্ভব। অর্থনীতি, দণ্ডবিধি, সমাজনীতি, রাজনীতি, সকল কিছু যে চলা সম্ভব, সেটা আমরা এই বই তুলে ধরছি। আমরা ক্ষমতা চাই না, আমরা চাই আল্লাহর বিধান চলুক। আমরা চাই ক্ষমতায়ন হোক স্রষ্টার, আমরা চাই সার্বভৌমত্ব হোক স্রষ্টার, আমরা চাই জনগণের প্রকৃত ক্ষমতা।